আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে হচ্ছে, কিভাবে আমরা বুঝতে পারবো সাবজেক্টটাকে চিনতে পারলে আমার ভার্বটা কি হবে, এই জিনিসটা আজকে তোমাকে শেখাবো কিভাবে হচ্ছে, বিকজ ম্যাক্সিমাম টাইমস উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস. So we have to understand subject verb agreement. It's a very crucial part in our English grammar. Sometimes we understand the subject and must be a verb, but sometimes we confused. এই কনফিউজটা তোমাদের কাটাবো। চলো দেখো, কিছু সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই সেন্টেন্স থেকে তোমাদের চেঞ্জ করতে হবে, বদলাতে হবে, কোনটা আমার কারেক্ট হবে অপশানও দিয়ে দিচ্ছি। সামটাইমস ইউ আর গেটিং, বাট অ্যাট দ্য টাইমস অফ রাইটিং তুমি কিন্তু এইটা পাবে না। কোনো কিছু রাইটিং করতে যাচ্ছ, স্কিল করতে যাচ্ছ, পাবে না। কিন্তু আমি আইডিয়া দেওয়ার জন্য আমি অপশান দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পড়াটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, তোমরা এটা করতে পারবে। এটা ক্লাস 7 বইয়ের মধ্যে রয়েছে, যেটা আমি দেখে আমি মনে হলো যে আমি এটা করাই, ক্লাস 7 বই থেকেই আমি করাচ্ছি। তোমরা দেখো যে জিনিসটা কি বিষয়। ওকে, তাহলে দেখো নাম্বার 1 আছে নো নিউজ, কোনো নিউজ নেই। নিউজটাই দেখো সিঙ্গুলার ফর্ম, কিছু কিছু শব্দ আছে যেইগুলো তোমার প্লুরালও হয় আবার সিঙ্গুলারেও হয়। সেটা নিউজটা আমার দেখাচ্ছে নো নিউজ, মানে কোনো নিউজ নেই, তার মানে এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। ড্যাশ গুড নিউজ, তার মানে আমাদের কি হচ্ছে, এই সাবজেক্টটাকে দেখলাম, এই সাবজেক্টটাকে দেখে সঠিক ভার্ব হচ্ছে আমার ইজ। আমি ইজটাকে আমি চুজ করলাম। ওকে, তাহলে আমার নো নিউজ আমার এইখানে হচ্ছে, কোনো নিউজই নেই। নেক্সট নাম্বার 2 ইচ অফ দ্য চিলড্রেন ব্র্যাকেট আছে হ্যাজ হ্যাভ অ্যারাইভ। তাহলে ইচ অফ দ্য চিলড্রেন, আমরা দেখো যখন তোমার রিলেশন একটা অফ দিয়ে দিচ্ছে, এই অফের পরে তোমার দেখো প্লুরাল ফর্ম থাকুক বা সিঙ্গুলার থাকুক, এইটা আমি দেখবো না। ওকে, এইটা দেখবো না আমরা, এইটা আমি ক্রস রাখলাম, এইটা আমি দেখবো না। আমি অফের আগে কি থাকছে সেইটা দেখবো। সেই অফের আগে যদি আমার দেখা যাচ্ছে যে একজনকে বোঝাচ্ছে, তার মানে সিঙ্গুলারে আমরা ভার্ব নেবো। যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব নেবো। দেখো এইটা ইচ মানে প্রত্যেক সেপারেট জনকে ডিভাইডেড করে দিচ্ছে, সেপারেট করছে, তার মানে আমার এই আনসারটা হচ্ছে হ্যাজ। এই সঠিক আনসার হচ্ছে হ্যাজ। নেক্সট নাম্বার 3 দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড, কি লেখা আছে ইজ অর আর গোয়িং টু দ্য মার্কেট। এইবারে দেখো এইখানে দেখো অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করেছি। অ্যান্ড যখন আমরা যুক্ত করেছি, অ্যান্ডটা আমরা দু রকমের শিখবো, আমরা দেখবো। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে অ্যান্ডটা আমরা কি করছি, কাউকে একটা, আমাদের এইটা কম্পাউন্ড সেন্টেন্স হিসাবে আমরা পড়েছি। সেই কম্পাউন্ডটা মানে যুক্ত করা বলছে, কম্পাউন্ড মাদার আলাদা আবার চাইল্ড একজন আলাদা, তাই জন্যে আমরা অ্যান্ড যোগ করে করেছি। তার মানে দুজনের কথা উল্লেখ করেছে, দুজনের কথা উল্লেখ হয়েছে, তাই জন্য আমরা আর ইউজ করব, আর ইজ নয়। ওকে, আর নাম্বার 4 ঈশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, ব্র্যাকেটে আছে ইজ আর টেকিং পার্ট ইন স্কুল স্পোর্টস। এই যে এই সেন্টেন্সটার মধ্যে যখন তোমার দেখছো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুজনকে বলেছে, মানে অ্যাজ ওয়েল অ্যাজ মানে ওকেও নিচ্ছে, ঠিক আছে, ওকেও নিচ্ছে, কিন্তু এটা কম্পাউন্ডের মধ্যে পড়ছে না এই সেন্টেন্সটা। তাহলে আমরা তো দুজনকে আলাদা করে আমরা লিখতে হবে, আলাদা আলাদা ভাগ করে। কিন্তু আমরা কি করব, অ্যাজ ওয়েল অ্যাজ যখনই তোমার থাকবে, এই যে এইটা থাকবে, তার আগে আমি দেখব কি আছে, সেই আগের সাবজেক্টটাকে নেবো, পরেরটাকে নয়। আবার বলছি এই পরেরটাকে আমি নেবো না, অ্যাজ ওয়েল অ্যাজ যখন থাকবে আগেরটাকে আমি দেখবো। যেরকম আমি এইটাকে বলে চিলড্রেনটাকে দেখবো না, অফের পর আছে বা সিঙ্গুলারে আছে, এইখানে সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক আমি দেখবো না, আমি এইগুলোর আগে দেখবো। এই অফ অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলোর আগে কি আছে, একজনের কথা হলে একজন সিঙ্গুলার নেবো ভার্ব, যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব নেবো। তাহলে ঈশা, তাহলে আমার ইজটা আমার কারেক্ট আনসার। এই ধরনের কিছু টাস্ক আরো দিয়ে দিচ্ছি, তোমরা ধরো এইটা যদি বুঝতে পারো, আরো এই ধরনের আরো 10টা দিয়ে দিচ্ছি, তোমরা করতে থাকো, ইজি হয়ে যাবে। এই ভার্ব আমরা প্রচুর মানুষ ভুল করে থাকি, স্টেপ বাই স্টেপ আমরা বুঝি না, জানি না কেন হচ্ছে, কি মিল করে। আমি ওই জন্য ডিটেলসে আমি একটু বলতে চাইলাম যে কিভাবে আমি করতে পারি এই জিনিসটা, সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট হয়ে কিভাবে কাজটা হয়, কিভাবে এগাতে পারি, সেটা তোমাদেরকে আমি বুঝিয়েছি। আমি আশা করছি তোমরা এই বোঝা থেকে তোমরা সলভ করে নিতে পারো, ঝটাঝট সলভ করে ফেলো। আর আরেকটা জিনিস অনেক সময় দেখছি, এইটা অনেক স্টুডেন্টরা তোমরা দেখছো শুনছো, অনেক সময় তোমরা কি করছো, লাইক অ্যান্ড শেয়ার বা কমেন্ট করতে ভুলে যাচ্ছ। তাই জন্য একটা হাম্বল রিকোয়েস্ট থাকছে, কিন্তু এই জিনিসগুলো লাইক শেয়ার করতে থাকো। তুমি যেরকম শিখছো যেন আরও
কিছু মানুষ আরও আলাদা জোন যেন শিখতে পারে, আরও দুটো স্টুডেন্ট যেন জানতে পারে, শিখতে পারে। তাই জন্য তাদের জন্য এই প্ল্যাটফর্মটা, এই শেয়ারিংটা করে দাও, যেন তোমরাও তার সাথে লাইক আর শেয়ার করতে না ভুলে যাও। এই যে কিছু ওয়ার্ক, এই ওয়ার্কটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এই 8খানা আমি এক্সারসাইজের মধ্যে দিয়ে নাম্বারিং দিয়েছি, তোমরা এগুলো করতে থাকো, দেখো ইজি হয়ে যাবে কোনটা হবে, কোনটা রাইট, কোনটা ঠিক। যদি বাঁচতে শেখো বা বাঁচতে জানো বা সঠিকভাবে যদি লিখতে পারো, এইগুলোই তোমাদের সেন্টেন্স ফরমেশনে হেল্প করবে বা সাহায্য করবে। দেখবে কত রকমভাবে তুমি তৈরি করে নিতে পারবে। যদি তুমি না জানো, এই দেখবে এই টেন্সে, এই ভার্বে অনেক গন্ডগোল বা অনেক অসুবিধা হবে, প্রবলেম হবে। আর সবাই ভালো থেকো, আর লাইক আর শেয়ার বা কমেন্ট করতে যেন না ভুলো।